ময়ূরের মতো দেখতে ইউনিক, এটা কি ধরনের পাখি? সকাল সকাল গিয়ে হাঁসগুলোকে ছাড়লাম, হাঁসগুলো কি জানি ডিম পারে না, তো আর কি এখন চলে গেলাম ফার্মে গিয়ে যে মুরগির ডিম পাড়ার খাবারগুলো আছে ওগুলোকে ধানের সাথে মিক্স করে এখন হাঁসগুলোকে দিলাম, দেখা যাক কি হয়। এরপর মুরগির জলের পাত্রগুলোকে ভালোভাবে ক্লিন করে এদের জল দিলাম, এরপর এদের খাবার দিয়ে দিলাম। এরপর চলে গেলাম আমি মার্কেটে। আজকে ফার্মে যতগুলো পিক আছে ওগুলোকে এখন ক্রিমির ডোজ দিতে হবে, তো যতগুলো বাচ্চা আছে ওগুলোর জন্য একটা ডোজই কাফি, আর বড় পিকগুলোর জন্য একটার জন্য একটা করে ডোজ। এরপরে দেখি মার্কেটে একটা নতুন ধরনের পাখি চলে এসছে, বাইরের থেকে এসছে লোকটা, তো এই ধরনের ইউনিক পাখি আমি আগে দেখিনি। তো কিছু বাচ্চা শখ করে আমিও নিয়ে চলে এলাম, এখন এগুলোকে বাকি মুরগির বাচ্চাগুলোর সাথে ফার্মে ছেড়ে দিলাম। আর এদের দেখো মাথা আর গলার মধ্যে কোনো লোম নেই, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই এগুলো কি ধরনের পাখি। এগুলোকে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম, এখন দেখা যাক পরে কি হয়। এরপর পিকের রুমগুলোকে ভালোভাবে ক্লিন করে একটা শিশি খুলে এখন জলের সাথে মিক্স করে খাবারের সাথে মিক্স করে এখন বাচ্চাগুলোকে দিয়ে দিলাম। এরপর বাকি বড় পিকগুলোর জন্য এক একটা করে ডোজ দিয়ে দিলাম। এরপর ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। এর মধ্যে ম্যাডাম বললো ম্যাডাম না এই কাঁঠাল খাবে, তো কাঁঠাল আর কিছু নারকেল প্যাক করে এখন চলে গেলাম ম্যাডামের কলেজের ওখান থেকে ম্যাডামকে পিক আপ করলাম, পিক আপ করে এখন বাড়ির দিকে রওনা। কালকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তো রাত্রেবেলা প্রচুর ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যাবে, তো ওদের জন্য রাস্তায় রাস্তায় যে জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক এখন ম্যাডামকে বাড়িতে ড্রপ করে আমিও চলে এলাম বাড়ি। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা।